আজকের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, কোরআনওয়ালা মানুষগুলো, দিনের দায়ী মানুষগুলো যখন মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে, আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে, এক শ্রেণীর মানুষ তাদের দাওয়াতকে ঠেকানোর জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, কোন কর্মসূচি তোমাদের উপকারে আসবে না। এই কোরআন চিরন্তন ছিল, থাকবে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের দাওয়াতকে তোমরা ঠেকাইতে পারবে না। মক্কার বড় বড় কাফেররা ছিল, তোমাদের থেকেও তারা বড় বড় কর্মসূচি বাস্তবায়ন করেছিল। কোন কর্মসূচি বাস্তবায়ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে ঠেকাতে পারেন নাই। অতএব আজকেও যারা কোরআন এই দাওয়াতগুলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি দাওয়াত দিয়েছিলেন, আজকেও যারা দাওয়াতি কাজ করছে, তোমরাও তাদের দাওয়াতকে ইনশাআল্লাহ ঠেকাইতে পারবে না। এক নাম্বার কর্মসূচি তারা নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা অপবাদ প্রচার করা। আমার প্রিয় ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে শুনবেন। তারা কি অপপ্রচার করেছিলেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। মক্কার ওই কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে ঠেকানোর জন্য এক নাম্বার কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। তারা বললেন, ওহে ওই ব্যক্তি যার উপরে উপদেশ বাণী কোরআন অবতীর্ণ হয়েছে, নিশ্চয়ই তুমি একজন পাগল। মুহাম্মদের নামে সর্বপ্রথম অপপ্রচার করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পাগল। এরপরে তারা বলছেন সূরাতুস সাদের 4 নম্বর আয়াতের মধ্যে তারা বলছেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب। রব্বুল আলামিন তাদের এই অপপ্রচারগুলো কোরআনের মধ্যে সুন্দর করে কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওই মক্কার কাফেরেরা আশ্চর্যান্বিত হলো যে তাদের মধ্য থেকে তাদের কাছে একজন সতর্ককারী পাঠিয়ে দেওয়া হয়েছে। ওয়াকাল আল কাফিরুন, আর কাফেররা বলল, হাদা সাহিরুন কাযযাব, এটা একজন জাদুকর এবং মিথ্যাবাদী ব্যক্তি। প্রথম বলা হলো মুহাম্মদ একজন পাগল, আর দ্বিতীয়বার বলা হলো, অপপ্রচার করে দেওয়া হলো যে মুহাম্মদ একজন জাদুকর এবং মিথ্যাবাদী। এরপরে তারা বলছেন, ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। মক্কার কাফেররা বলল, আমরা তো এমন ব্যক্তি নয় যে আমরা একজন পাগল কবির কথা শুনে আমরা আমাদের উপাস্যের ইবাদতকে পরিত্যাগ করব। আমরা তো এমন ব্যক্তি নয়। আজকেও বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, তারাও বলছে আমরা তো এমন মানুষ নয় যে তারা যে বলছে যে কোরআনের পক্ষে রায় দিতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আর এক শ্রেণীর মানুষ বলছে আমরা তো এমন মানুষ নয় যে তাদের মিথ্যা কথাগুলোর দিকে আমরা রায় দিব। অপপ্রচার হচ্ছে কিনা? অবশ্যই অপপ্রচার আজকেও হচ্ছে এই দায়ীর আল্লাহর বিরুদ্ধে। এই জন্য রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের চরিত্রগুলো এবং তাদের চরিত্র ধারণকারীদের চরিত্র যেন আমরা প্রকাশ করতে পারি, তাদের নামে অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। এরপর রব্বুল আলামিন বলছেন, নাহানু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি ইদ ইয়াসতামিউনা ইলাইকা ওয়া ইযহুম নাজওয়া ইয ইয়াকুলুয যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, ও মুহাম্মদ শোনো, ওই মক্কার কাফেররা তোমাকে পাগল বলছে,
তারা তোমাকে জাদুকর বলছে, তারা তোমাকে মিথ্যাবাদী বলছে, তারা তোমাকে পাগল কবি বলছে, তোমার মন খারাপ হয়ে যাচ্ছে। ও মুহাম্মদ, তুমি শোনো। ওরা যখন কান পেতে তোমার কথাগুলো শোনে, তখন তারা এই উদ্দেশ্য নিয়ে শ্রবণ করে যে, এবং তারা গোপনেও যা শোনে। জালেমেরা বলে, এ তো কেবলমাত্র একজন জাদুকর, তাকে আমরা অনুসরণ করতে পারি না। এটা তোমাকে জাদুকর বলতে চায় না, বরং তোমার রবকে তারা অস্বীকার করতে চায়। রব্বুল আলামিন তাদের চরিত্রগুলোকে আরো সুন্দরভাবে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ, আমি ভালো করে জানি তারা যা বলে এতে তোমার কষ্ট হয়, এটা আমি ভালো করে জানি। কেননা তারা আসলে তোমাকে মিথ্যাবাদী বলছে না, বরং জালেমেরা কেবলমাত্র আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে। আজকে তোমরা যারা দায়ীর আল্লাহ, কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে যখন তোমরা দাওয়াতি কাজ করবে, দাওয়াত দিবে, তারাও তোমাদের নামে অপপ্রচার করবে। আজকে সারা বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলে বেড়াচ্ছে যে এই মৌলবীরা, যারা মোল্লার দল, যারা ইসলামিক দল করে, তারা জান্নাত বিক্রয় করছে বলছে কিনা। আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই, এই মুম্বাই ইউনিয়নের মধ্যে এমন কোন মানুষ বলতে পারবে না ইনশাআল্লাহ যে মানুষের কাছে গিয়ে আমরা বা আমাদের কোনো দায়ীর আল্লাহ, কোনো কোরআনের কর্মী, কোরআনের সাথে জড়িত কোনো ব্যক্তি তারা বলেছেন যে তোমরা যদি কোরআনের পক্ষে ভোট দাও তাহলে তোমরা জান্নাত পাবে, এমন কথা আমরা কিন্তু বলি নাই। তারা অপপ্রচার করছে। মনে রাখবেন, অপপ্রচার একটা বড় প্রচার। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, মুহাম্মদ যে এক ইলার দাওয়াত দিচ্ছেন এটা কিন্তু সবাই জানতো না। কিন্তু মক্কার কাফেররা যখন কর্মসূচি হাতে নিলেন, হজের মৌসুম চলে আসলো, মক্কার সমস্ত কাফেররা বললেন যে মক্কার যতগুলো গেট আছে সমস্ত গেটের মধ্যে প্রতিনিধি দাও। যত মানুষ বাহির থেকে হজ করার জন্য আসবে, কাবা জিয়ারত করার জন্য আসবে, সকল মানুষের কাছে তোমরা প্রচার করবে যে মুহাম্মদ একজন পাগল মাজনুন, তিনি একজন মিথ্যাবাদী। তোমরা তার কাছে যাবে না, তোমরা তার দিন ধর্ম গ্রহণ করবে না। বিভিন্ন গলিতে যখন মুহাম্মদের নামে এই প্রচার করা হচ্ছিল, অপপ্রচার করা হচ্ছিল, কিন্তু অপপ্রচার যে একটা বড় প্রচার। মানুষ জানতে চায় কেমন মিথ্যাবাদী, কেমন পাগল, যে এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, মধুময় কোরআন তেলাওয়াত, যে শোনে সেই সাথে সাথে ইসলাম গ্রহণ করে আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলার মাটিতে আপনারা দেখছেন, যখনই দায়ীর আল্লাহ, যারা কোরআন প্রেমিক, কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআন ভোলা মানুষগুলো তারা দাওয়াত গ্রহণ করছে আর বলছে ইনশাআল্লাহ আগামীর দিনে আমরা কোরআনের পক্ষে আছি। সারা বাংলায় একটি আওয়াজ উঠেছে, যখনই এই কোরআনওয়ালাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিয়েছে, তখনই সারা বাংলার মানুষ বলা শুরু করে দিয়েছেন যে এই কোরআনওয়ালা মানুষগুলো কেমন খারাপ আমরা একটু দেখতে চাই। সারা বাংলায় যখন এই মানুষগুলো দাওয়াত শুরু করে দিয়েছে, তখন জনমত তৈরি হয়ে গিয়েছে আর বলছে এবারে আমরা কোরআনের পক্ষে আমাদের রায়গুলো দিব ইনশাআল্লাহ। এই স্লোগান চলছে। এই স্লোগান চলার সবচাইতে বড় কারণ হচ্ছে রব্বুল আলামিন সূরাতুল কসসের মধ্যে চমৎকার করে বলছেন
ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين রব্বুল আলামিন বলছেন আমি তো চাচ্ছি সে দেশের মধ্যে যারা নির্যাতিত হয়েছে, যাদের উপরে জুলুম করা হয়েছে, যাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়েছে, ওয়ানাজআলাহুম আইম্মা, ইমামের বহুবচন হচ্ছে আইম্মা, আমি তাদেরকে নেতা বানাতে চাই। দীর্ঘ 17টি বছর পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, জুলুম করা হয়েছে। আর রব্বুল আলামিন বলছেন যে দেশের মধ্যে যারা নির্যাতিত হয়েছে, যাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়েছে, যাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত দিতেন, তাদেরকে তারা হত্যা করেছে। অবশ্যই তাদেরকে এই দেশের আমি হুকুমত দান করব। সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আর আমি রব্বুল আলামিন 2 নম্বরে চাচ্ছি এই ভূমির উত্তরাধিকারী বানিয়ে দিতে। সুবহানাল্লাহ। আগামীর বাংলাদেশে মানুষেরা তারা তাদের এই ভোটটা দিয়ে ইসলামকে জয়যুক্ত করে এই গুম হত্যার বিচার করার সুযোগ করে দিবে। এই দেশের মানুষের উপরে যে জুলুম হয়েছে, সমস্ত জুলুমের অবসান ঘটাবে ইনশাআল্লাহ।